This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা শহরের সমস্যা অনেক। ৩০০ বছরের পুরনো বা তারও বেশি পুরনো এই শহর নানা সমস্যায় জর্জরিত। তার মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে হকারি। কলকাতার ফুটপাতে যত্রতত্র যেভাবে হকার বসে গিয়েছে, তাতে ফুটপাতে চলাই দায়। শুধু কলকাতা বলছি কেন, রাজ্যের বিভিন্ন জেলা শহরগুলোতে, ছোট ছোট শহরগুলোতে, সেখানেও কিন্তু হকারি চলছে দাপিয়ে। এবং এই হকারি করার পেছনে যুক্তি আছে অনেক। প্রথমত, অনেকেই যুক্তি দেন যে গরিব মানুষগুলো হকারি করবে না তো কি করবে, চাকরি নেই বাকরি নেই। সত্যি তো চাকরি বাকরির বড়ই অভাব, তো মানুষগুলো হকারি করবে, ঠিক কথাই। তো হকারি করুক, ভালো কথা। অনেকে বলবেন যে বড় দামি দোকানে গিয়ে, শপিং মলে গিয়ে বেশি দাম দিয়ে জিনিস কেনার ক্ষমতা যাদের নেই, তারা ফুটপাত থেকে জিনিসপত্র কিনবে। এটাও অনেকটাই ঠিক কথা। আবার আরও একটা পক্ষ বলছে যে অনলাইনে বা শপিং মলে যেভাবে ডিসকাউন্টে জিনিসপত্র মাঝে মধ্যেই দেওয়া হয়, সেখানের দাম কিন্তু ওই ফুটপাতের থেকেও কম হয়ে যায় অনেক সময়। এটাও ঠিক। এমন এমন ডিসকাউন্ট আসে যে তখন সত্যি লোভ হয় এই জিনিসটা কিনি, ওই জিনিসটা কিনি। সামর্থ্য থাকে না, তাই আমরা কিনতে পারি না। কিন্তু সত্যি সত্যি বহু সময় কিন্তু ডিসকাউন্টে অনেক জিনিস পাওয়া যায়। এইবার কথাটা হচ্ছে যে প্রথম যে কথাটা উঠেছে যে গরিব মানুষ করবে এটা কি হকারি ছাড়া, এটা একটা সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ রাজ্যে বা এ দেশে বা এই পৃথিবীর সর্বত্রই বেকারের সংখ্যা বাড়ছে হু হু করে। কারণ প্রোডাকশন অর্থাৎ তৈরি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে আসছে। আমি বলছি না কমে যাচ্ছে, তাদের পরিসর ছোট হয়ে যাচ্ছে। আগে যে কাজটা একটা কারখানায় ১,০০০ লোক করত, এখন সেই কাজটাই করে ১৫০ লোক, কোথাও কোথাও ৪০ জন লোকও করে। ফলে ওই ১,০০০ লোকের চাকরি আর নেই, হয়ে গেছে ৪০ জনের। তো বাকি লোকেরা করবে কি? এটা খুব স্বাভাবিক। এটা শুধু পশ্চিমবাংলার সমস্যা না, ভারতের সমস্যা না, সারা পৃথিবীর সমস্যা এটা। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আপাতত নেই, তাই মানুষ ফুটপাতে বসে পড়ছেন, এটা ওটা বিক্রি করছেন। কিন্তু ফুটপাতে বসতে গিয়ে অনেক সময় সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষ, যারা আমরা হকারও নই, আবার ওই শ্রমিকও নই, বা আমরা কি বলবো, এই ধরনের কাজের সাথে যুক্ত নই, তাদের পথ চলায় অসুবিধা হচ্ছে। নানান সময় নানান দুর্ঘটনা ঘটছে। আপনারা আজকে দেখেছেন সারাদিন ধরে, কালকেও দেখেছেন টেলিভিশনে, যে হকারদের হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন এক একজন। হকাররাও কান্নাকাটি করছেন, কেউ বলছেন আমরা খাবো কি, আমরা যাব কোথায়। আজকে এক্সপেক্টারে আমরা এই সরকারের দায় আর দায়িত্ব নিয়ে এবং এই হকার সমস্যা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। সেই আলোচনায় আপনি সহমত হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু আপনার মন্তব্যটা আমরা পেতে চাই। চলে আসি আজকের এক্সপেক্টারে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। অনেকেই বলেন সরকার চাকরি বাকরি দিতে পারছে না, ছেলেরা হকারি করবে না তো কি করবে। সরকার চাকরি দেবে এরকমটা মাথার দিব্যি কোথায় দেওয়া আছে? সরকার আপনাকে বিনে পয়সায় পড়াতে পারে, আপনাকে বিনে পয়সায় চিকিৎসা দিতে পারে, বা আপনার উচ্চশিক্ষার জন্য আপনাকে এককালীন কিছু টাকা দিতে পারে। সরকার আপনাকে হাতে ধরে চাকরিটাও করিয়ে দেবে, এই প্রত্যাশা নিয়ে আপনারা বড় হন? আপনি তো নিজের যোগ্যতায় চাকরি পাবেন। সত্যি চাকরি বাকরির বাজার ছোট, কিন্তু বহু চাকরি কিন্তু এখনকার ছেলেমেয়েরাও করছে। বিভিন্ন অফিসে গিয়ে দেখুন, ওই 22 থেকে শুরু করে 35-40 বছর বয়সের ছেলেমেয়েরা চাকরি করছেন। তো তারা তো এই সময় চাকরি পেয়েছেন, তারা যোগ্যতায় পেয়েছেন, মেধায় পেয়েছেন। আপনি বলবেন চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে গেছে চাকরি বিক্রি,
কিন্তু সব চাকরি তো বিক্রি হয়নি। যে চাকরিগুলো বিক্রি হয়নি সে চাকরিতে আপনি নেই কেন? আপনার সেই যোগ্যতাটা ছিল না বলে। তাই আপনি হকার হয়ে যাবেন, ফুটপাত দখল করে নেবেন। কে বলে যে বেকার বলে বা অর্থনৈতিক অসুবিধা আছে বলে তারা হকিং করে, হকারি করে? আপনি জানেন এই ধর্মতলা চত্বর বা এলিট সিনেমা অঞ্চলটা, নিউ মার্কেট অঞ্চলটা বা চাঁদনি মার্কেট বা শিয়ালদা, এইসব এলাকায় এই হকারির জন্য ডালা বসাতে কত লক্ষ টাকা লাগে? আর এই ডালাগুলো কারা বসাচ্ছে? ডালাগুলো বসাচ্ছে এক শ্রেণীর মানে হকার মাফিয়া। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় 90-95 শতাংশ ক্ষেত্রে বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক এনে, এমনকি দিল্লি পাঞ্জাব থেকে লোক এনেও কিন্তু হকারির জন্য বসানো হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। এবং এরা সকলেই অবাঙালি। তারা বাংলা বলে না, বাংলা বোঝে না, বাংলায় কথা বলে না, চোখ রাঙায়। আপনি কোনো জিনিসের দরদাম করলে তার পছন্দ না হলে সেই দাম আপনাকে সে অপমান করে। এই বাংলায় বসে বাঙালিকে অপমান করে যায়। আর এদের হয়ে ওকালতি কারা করছেন? ওই টেলিভিশন চ্যানেলগুলো যারা মরা কান্না দেখাচ্ছেন যে আমরা হকারি করব না, আমাদের সব চলে গেল। আপনার কি ছিল যে আপনার চলে যাবে? যারা বলছেন আমাদের সব চলে গেল, আপনি কি এনেছিলেন ফুটপাতে যে আপনার সব চলে গেল? আপনি তো কিছু আনেননি। সরকারি জায়গা দখল করে সেখানে প্লাস্টিক দিয়ে পাকাপোক্ত বন্দোবস্ত করে আপনি হকারি করছেন, মানুষকে হাঁটতে না দিয়ে। আপনার চলে গেলটা কি? নিয়ে এসেছিলেনটা কি? সেই প্রশ্ন কিন্তু সাংবাদিকরা ঘুরিয়ে করছেন না। যারা আজকে মরা কান্না কাঁদছেন, আমি বলছি না যে হকারি চলবে না, হকারি বন্ধ করা উচিত। পৃথিবীর সব দেশে হকার আছে, হ্যাঁ আমেরিকাতেও আছে, কিন্তু সেখানে কেউ এরকম পাকাপোক্ত ডালা নিয়ে বসে না। প্রত্যেকে হকারি করা মানে ঘুরে ঘুরে বিক্রি করা। ঘুরে ঘুরে বিক্রি করুন না, সেই পরিশ্রম করবেন না আপনারা। আপনারা একদম মৌরসি পাট্টা জমিয়ে বসে নিয়েছেন ফুটপাতে, যেন ফুটপাতটা আপনি বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছেন। কারা বসাচ্ছে এইসব? এক শ্রেণীর রাজনৈতিক নেতা এবং পুলিশ। মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন আজকে এবং আগের দিন। এই যে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী যেভাবে রণংদেহী মূর্তিতে বললেন, দুটোই আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। যে তিনি বলছেন তার মানবিক দিকটা আমরা দেখতে পেলাম, যে তিনি বলছেন হকারদের তুলে দিলে তারা যাবে কোথায়? ঠিক কথা, তাদের জন্য আলাদা জোন করা হোক, হকিং জোন করা হোক। হকাররা একদম পাকাপোক্ত ভাবে বাঁশ খুঁটি পুঁতে সেখানে ত্রিপলের ছাউনি দিয়ে হকারি করবে আর মানুষ হাঁটতে পারবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কেন মানবে এসব মানুষ? সাধারণ মানুষের জন্য ফুটপাত, হকারদের জন্য তো ফুটপাত না। তার জন্য সরকার বিভিন্ন জায়গায় হকিং জোন করে দিয়েছে এবং আলাদা করে করাও হবে বলা হচ্ছে। তাহলে সেখানে কেন যাবেন না? আপনি যদি উত্তর কলকাতায় থাকেন, আপনি দেখবেন বাগবাজারের পরে একটা হকার্স মার্কেট হয়েছিল। হকারদেরকে, হাতিবাগান শ্যামবাজার এলাকার হকারদেরকে সেখানে নিয়ে বসানোর কথা হয়েছিল। কেউ যাননি, কেউ যাননি। যতবার বলা হচ্ছে হাওড়ার মোংলাহাটে যে হকার আছে তাদেরকে তুলে নিয়ে অন্যত্র শিফট করা হবে, কেউ রাজি হচ্ছেন না। যখন এই সরকারি প্রস্তাবে কেউ রাজি না হন, তখন তো বুলডোজার চালাতেই হয়। মানুষের সুবিধার্থে বুলডোজার চালাতেই হয়। আপনি আপনার পছন্দ মতন জায়গায় হকারি করবেন আর সেই পছন্দের জায়গা আমার চলার রাস্তার বাধা হয়ে দাঁড়াবে, তা তো হতে পারে না। আপনি বিনে পয়সায় জায়গা পাচ্ছেন, সরকার বলছে আমি জায়গা দিচ্ছি বিনে পয়সায়, তুমি সেখানে হকারি করো। যার ফুটপাত থেকে কেনার কথা ছিল সে হকিং জোনে গিয়ে কিনবে, তা তারা যাবেন না। ওই বাগবাজারের কথা বলছি কেন, শুধু বহু জায়গায় কলকাতায় হকারদের এড়াতে, প্রকোপ এড়াতে একটা মার্কেট করা হলো। সেখানে সব হকাররা গিয়ে ব্যবসা ট্যাবসা করবে। হলো, বহু লোক সেখানে জায়গা নিয়ে তারা ব্যবসা শুরু করলো। নতুন করে আবার সেই ফাঁকা জায়গায় হকার বসে গেল। কারা বসায় এটা? পুলিশ বসায়, নেতারা বসায়। যখন যে দল শাসন ক্ষমতায় থাকে সেই দলের নেতারা এইসব কাজগুলো করে বেড়ায়। এখন তৃণমূলে ধোয়া তুলসী পাতা সাজলে তো হবে না, তাদের নেতারাও কিন্তু এইভাবে হকার বসিয়ে বহু 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 টাকা তুলেছে। এক একটা ডালা বসাতে
একটা 3 ফুট বাই 2 ফুটের ডালা বসাতে লক্ষ লক্ষ টাকা নজরানা দিতে হয়, পুলিশকেও দিতে হয়, হকার ইউনিয়নের নেতাকেও দিতে হয়, আর তারপর তো বড় নেতারা আছেই, এসবগুলো আছে। বহু জায়গায় আবার ডেলি বেসিস চলে, যে তুমি রোজ বসবে, রোজ পয়সা দেবে। এককালীন পয়সা দেওয়ার ক্ষমতা নেই, তুমি রোজ বসবে, রোজ পয়সা দেবে। ভাড়া, সরকারি জমি ভাড়া নিয়ে বেড়াচ্ছে নেতারা। এইখানে ঘুঘুর বাসায় ঢিল মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এক শ্রেণীর যারা স্বার্থে আঘাত লেগেছে তারা তো এর বিরোধিতা করবেই। অনেকেরই ধারণা, অনেকেই বলেন, যেটা প্রথমে বলছিলাম, যে সরকার চাকরি বাকরি দিতে পারছে না, হকারিও করতে দেবে না। সরকার চাকরি বাকরি দিতে পারছে না এই কথাটা কত বড় ভুল। সরকারের দায়িত্ব নয় চাকরি বাকরি দেওয়া। সরকার আপনাকে চাকরির যোগ্যতা পর্যন্ত অর্জন করতে দিচ্ছে, আপনাকে পড়াচ্ছে, আপনাকে দুপুরে মিড ডে মিলের খাবার দিচ্ছে, আপনার মেয়ের হাতে পড়াশোনার খরচ দিচ্ছে, সাইকেল দিচ্ছে, জুতো দিচ্ছে, ব্যাগ দিচ্ছে। আপনি মানুষ হন, মানুষ হয়ে নিজের যোগ্যতায় চাকরি খুঁজে নিন। সবসময় সরকারি চাকরি দেবে কেন? সরকারের প্রশাসন চালাতে যে কাজগুলো করার দরকার তার জন্য সরকার লোক নেয়, মাঝে মাঝে লোক নেবেও। কিন্তু সরকার কারখানা করে দেবে, সরকার ব্যবসা করে দেবে, সেই ব্যবসায় গিয়ে আমরা চাকরি করবো, এরকম নয়, এটা হয় না। অনেকেরই এই ভুল ধারণা আছে যে সরকার চাকরি দিতে পারছে না। আপনার যোগ্যতা নেই বলে আপনি চাকরি পাচ্ছেন না, এটা কেন বলছেন না? আপনি আইএস পাস করে আসুন, আইপিএস পাস করে আসুন, আপনার চাকরি হবে না? আপনার সেই যোগ্যতা নেই, আপনি ডাক্তারি পড়ে আসুন। যাদের যোগ্যতা নেই তারা চাকরি পাবে না। তার মানে এই নয় যে তারা গিয়ে ফুটপাতটা দখল করে বলবে আমি চাকরি পাইনি তাই হকারি করছি, এটা আমার অধিকার। ফুটপাত আপনার অধিকার না, ফুটপাত পথচারীদের অধিকার। প্রথম অধিকার পথচারীদের। এছাড়া ফুটপাতে এই হকারি ছাড়াও আরো একটা বড় সমস্যা হচ্ছে, যাদের দোকান আছে, স্থায়ী দোকান আছে, তারাও দোকানের জিনিসপত্র মানে ফুটপাতে রেখে তারপর পসরা সাজিয়ে বিক্রি করছে। কেন? তার দোকান আছে, সবকিছু আছে, তারপরও তার জিনিসপত্র বাইরে থাকবে কেন? এসব নিয়ে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলেই নাকি আমরা প্রতিক্রিয়াশীল হয়ে যাব। আসবো এই নিয়ে একটা ছোট্ট বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, কারুর হয়তো 20 বছর, 25 বছর, 30 বছর ধরে তার হকারি করছেন একটা জায়গায়, এটা ঠিক আছে। কিন্তু তারা করছেন কি, ওই হকারি করতে করতে দেশে ফোন করে জানাচ্ছেন ইধার আ যাও জায়গা হাম দে দেঙ্গে, 3 লাখ রুপিয়া লেকে আনা। অর্থাৎ 3 লাখ টাকা নিয়ে একটা জায়গা সে পাশের দেশওয়ালি ভাইয়াকে দিয়ে দিচ্ছে। সেখানে কোনো বাঙালিদের বসতে দেওয়া হয় না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন তো, চাঁদনি মার্কেট, ধর্মতলা চত্বর অর্থাৎ জওহরলাল নেহরু রোড এবং ওই এলিট সিনেমা, নিউ মার্কেট, এই এলাকায় কটা বাঙালি হকার আছে? এই বাংলা তো আমাদের, সেখানে হকারি করলে বাঙালি ছেলেরা করবে কেন? এই বিহার, উত্তরপ্রদেশ থেকে দেশওয়ালি ভাইয়াদের ডেকে এনে তাদেরকে হকারি করতে দেওয়া হবে, বাঙালিদের করতে দেওয়া হবে না? বাঙালিদের সেই 3 লাখ 4 লাখ টাকা দিয়ে নেওয়ার জায়গা, নেওয়ার পয়সা নেই, তাই তারা ট্রেনে হকারি করে, আর ট্রেনে আরপিএফ তাদের পিটিয়ে তাড়িয়ে দেয়। তখন তো আপনাদের চোখের জল পড়ে না? বাঙালি ছেলেগুলোকে যখন মানে আরপিএফ পিটিয়ে তাড়িয়ে দেয়, তখন তো আপনারা প্রতিবাদ বা প্রতিরোধে সামিল হন না। এখন এই বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা লোকগুলো তাদের হকারি বন্ধ করতে চাইছেন মমতা ব্যানার্জি, এখন রেডে করে উঠছেন শুভেন্দু অধিকারীরা। এই ধ্যাসটাম আর চলবে না বাংলায়। বাংলায় থাকতে হলে বাংলার মতন করে চলতে হবে, সংস্কৃতি মেনে চলতে হবে। কয়েকটা পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে যে হকিং জোন এবং নন হকিং জোন আলাদা করতে হবে। এক, সরকারের উদ্দেশ্য যে হকারদের উচ্ছেদ নয় এবং হকারি করবার জন্য কয়েকটি জায়গা নির্দিষ্ট করে দেওয়া, সে কারণেই কিন্তু তিনি আজকের মিটিংটা ডেকেছিলেন। এই সমস্যার সমাধানে তিনি কিন্তু 5 জনের একটা টিমও গঠন করে দিয়েছেন।
কাউকেই বেকার করে দেবেন এমন উদ্দেশ্য সরকারের নয়, এটা তিনি বলেছেন। বহিরাগতদের একেবারেই জায়গা দেওয়া হবে না। আমি আজকে প্রথমবার এই চ্যানেলে বসে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা হাততালি দেব যে তিনি এমন একটা কথা বলেছেন যে বহিরাগতদের একেবারেই জায়গা দেওয়া হবে না। এর জন্য কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। যদি হকারি বাংলায় করতেই হয়, বাংলার ছেলেমেয়েরা করবে, বাঙালির ছেলেমেয়েরা করবে। ওই বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা থেকে লোক ডেকে এনে তাদের হকারি করতে দেওয়া হবে এবং সেখানে বাঙালিদেরকে বসতেই দেওয়া হবে না। এই গাজওয়ারি বন্ধ করতে হবে। এই গাজওয়ারি আর চলবে না। একজন হকার এই একাধিক ডালা লাগিয়ে তারপর সেই ডালাগুলোকে তাদের ভাই বেরাদারিদের বিক্রি করবে, সেটা আর চলবে না বলেছেন মমতা ব্যানার্জি। আইন বিরুদ্ধ কিছু হলে যত বড় পদাধিকারী হন না কেন কাউকে রেয়াত করবেন না, এমনটা বলেছেন তিনি। তিনি আরো বলেছেন ফুটপাতে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এই প্লাস্টিক ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে আরো সতর্ক হতে হবে এবং এই প্লাস্টিক ব্যবহার নিয়ে শুধু পশ্চিমবাংলার পুরসভা না, সারা ভারতবর্ষের যত পুরসভা আছে তাদের সতর্ক হতে হবে। কারণ প্লাস্টিক ধীরে ধীরে আমাদের জীবনকে শেষ করে দিয়ে যাচ্ছে, সকলেই জানি, কেউ মানি না। বাজারে যাওয়ার সময় কেউ হাতে একটা ব্যাগ নিয়ে যায় না, চটের থলে নিয়ে যায় না, মানে কাপড়ের ব্যাগ নিয়ে যায় না। ওই দোকানদার প্লাস্টিক দিয়ে দেবে, সেই বর্ষায় খালি হাতে চলে যায়। কেন? আগে তো এটা ছিল না। আমাদের কাপড়ের ব্যাগ, জুটের ব্যাগ ব্যবহার করতে হবে। মমতা ব্যানার্জি আরো একটা দুর্দান্ত ঘোষণা করেছেন, সেটা হচ্ছে যে বেআইনি পার্কিং লটগুলো তুলে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। কলকাতায় পার্কিং এর সমস্যা মূলত কলকাতায় এবং হাওড়ায়। এই দুটো জায়গায় পার্কিং গুলো চালায় কারা জানেন? 100% অবাঙালিরা। 100% অবাঙালিরা চালায়। বাঙালি লোককে পার্কিং করতে দেওয়া হয় না, পার্কিং এর লট তাদেরকে দেওয়া হয় না। টেন্ডার দিয়ে যে পাবে পাক না, সেখানে বাঙালি অবাঙালির ব্যাপার নেই। পুরসভা টেন্ডার ডাকবে, সেই টেন্ডার যে পাবে সে পার্কিং চালাবে। কিন্তু বেআইনি পার্কিং গুলো সব কটা চালায় অবাঙালিরা। এগুলো ভেঙে ফেলতে হবে। নতুন করে হকার বসানো যাবে না, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নজর রাখতে হবে কাউন্সিলরদেরকে। আর একটা কথা তিনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন, সেটা হচ্ছে যে রাজ্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে না। সত্যিই বাঙালির সংস্কৃতি, বাংলা সংস্কৃতি নষ্ট হতে বসেছে। এই পাড়ায় পাড়ায় মাতা রানীর জাগরণ, বিয়ে বাড়ি হলে বৃহন্নলা নিয়ে খ্যামটা নাচ, ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য, এগুলো চলবে না বাংলায়। এগুলো চলবে না। এগুলো রক্ষা করতে হবে আমাকে, আপনাকে এবং পুলিশকে। আপনি জানেন কিনা জানি না, কলকাতা এবং তার পার্শ্ববর্তী বহু জায়গায় প্রতি রবিবার এবং ছুটির দিনগুলোতে ওই শ্যাম বাবা না রাম বাবার জন্য মিছিল বেরোয়, রাস্তা আটকে মিছিল বেরোয়, ডিজে বাজিয়ে মিছিল বেরোয়। বিয়ে বাড়িতে যে শোভাযাত্রাগুলো মানে যায়, বিশেষত অবাঙালিদের, সেখানে চটুল অঙ্গভঙ্গি করা, বৃহন্নলার নাচ, তুমুল স্বরে ডিজে, এগুলো চলে। মাতা রানীর জাগরণ, ধর্মীয় অনুষ্ঠানের নামে ডিজে চালিয়ে উদ্দাম নৃত্য, অশ্লীল গান চলে। এগুলো বন্ধ করতে হবে। আর এগুলো বন্ধ করতে শুধু পুলিশ পারবে না, আমাকে আপনাকেও এগিয়ে আসতে হবে। আপনি যদি পুলিশে অভিযোগ করে পুলিশের সাথে গিয়ে পাশে দাঁড়াই, সব লেজ গুটিয়ে পালাবে, সব পালাবে। কারণ তারা জানে এই জমিটা তাদের না, তারা এসছেন এখানে এসে করে কমে খাচ্ছেন, আমরা খেতে দিচ্ছি, করতে দিচ্ছি, তাই আমাদের দয়ায় বেঁচে আছেন। তাদের দয়ায় আমরা আর বাঁচব না। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি উদ্যোগ নেন ততই ভালো। শুধু সংস্কৃতি রক্ষা করতে হবে হকার তুলে বা ফুটপাতকে দখলমুক্ত করে, তা নয়। পশ্চিমবাংলার ক্যারেক্টারকে যদি কেউ মানে নষ্ট করে থাকে, সেটা হচ্ছে গোবলীয় সংস্কৃতি। সেখান থেকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রীকে, আর আপনাকে আমাকেও এগিয়ে আসতে হবে। একটু সাহস করে এগিয়ে আসুন না, দেখুন কি হয়। কেউ আপনার গায়ে হাত দেবে না, কেউ আপনাকে অসম্মান করবে না। একটু সম্মিলিতভাবে প্রতিবাদ করুন না। ডিজে বাজলে সে বাঙালির বাজাক, অবাঙালির বাজাক, উদ্দাম সেই মানে অশ্লীল গান, নাচ, এগুলো বন্ধ করতে একটু এগিয়ে আসুন না। আপাতত 1 মাস সময় দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে সব পক্ষকে।
তারপরে আবার অ্যাকশন হবে। পুজোর মধ্যে পুরো কাজটা করে ফেলতে হবে এই 1 মাসের মধ্যেই, এটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য জানালাম, আমাদের ধারণা জানালাম। আমরা বারবার বলছি আমরা হকারদের বিরুদ্ধে নই, কিন্তু যত্রতত্র হকারের ডালা বসিয়ে, পার্মানেন্ট ডালা বসিয়ে রাস্তাকে অবরুদ্ধ করা, ফুটপাতকে অবরুদ্ধ করার বিরুদ্ধে। হকিং জোনে গিয়ে হকারি করুন, কেউ বারণ করবে না। যারা বলেন গরিব মানুষ ফুটপাত থেকে জিনিস খেয়ে বেঁচে থাকে, তারা সেই হকিং জোনে গিয়েই কিনুন না। কেন তাদের জওহরলাল নেহরু রোডের মতন একটা রাজপথকে ব্যবহার করতে হবে? কেন তাদের চাঁদনি মার্কেটের মতন একটা ব্যস্ততম মার্কেটে তাদেরকে ওই রাস্তাকে বন্ধ করে দিয়ে ডালা বসাতে হবে? কেন নিউ মার্কেটের মতন এলাকায়, নিউ মার্কেট, হক মার্কেট যেটা, সেখানে ঢুকতেই পারা যাবে না হকারদের দাপটে? কেন রাস্তায় গাড়ি রাখা, যত্রতত্র গাড়ি রাখা হবে? আমরা এসবের বিরুদ্ধে। কারোর পেটে লাথি পড়ুক, এটা এনকে ডিজিটালও চায় না, সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারও চায় না। কিন্তু কারোর পেট বাঁচাতে গিয়ে আরো বহু মানুষকে বিপদের মুখে পড়তে হবে, মৃত্যু ফাঁদে পা দিতে হবে, এটাও কিন্তু আমরা চাই না। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।